আজকে আমি তোমাদের নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করছি। তেলটা একবারেই দিয়ে দিলাম, এই তেলেই সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে যাবে। তার আগে পনিরটা ভেজে নেব। পনিরটা ভাজবো খুবই হালকা করে, পনির বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে আর সেটা মুখে লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। পনিরটা খুব নরম করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিলাম। আর পনিরটা ভাজবার সময় অল্প একটু নুন ছিটিয়ে ভাজলে পনিরগুলো ভাঙবে না, এরকম গোটা গোটা থাকবে। পনিরটা ভেজে ওই তেলেই দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 3-4টে লবঙ্গ, 2টো দারচিনি, 3-4টে এলাচ আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর 1 চামচ ভর্তি করে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই তৈরি করছি। আর যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো আমি দেওয়ার সময় সব বলে দেবো। যদি রেসিপিটা তোমরা একদম সাদা দেখতে চাও তাহলে হলুদটা ব্যবহার করবে না। আমি এখানে হলুদ দিয়েছি, 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচের কম দিয়েছি জিরে গুঁড়ো আর ওই রকমই পরিমাণে দিয়েছি হলুদ। হলুদটা বাদ দিলে রেসিপিটা একদম সাদা দেখতে লাগবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দেবে সেই সময় ক্যাপসিকাম, বেল পেপার আর অল্প একটু মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে। ভাজার দরকার নেই, ভাজলে সবজিগুলো নরম হয়ে যাবে। এই সবজিগুলো বেশি ভাজলে নরম হবে, সেটা খেতে ভালো লাগবে না। আমি হালকা করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনিটা এই পর্যায়ে দিয়ে দিলাম। টক দইটা আগেও দিতে পারতাম, টক দইটা আমি আগে দিইনি, এরপরে টক দইটা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে সবজিটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পরেই টক দইটা ব্যবহার করলাম। টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা নাহলে টক দইটা কেটে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম কমিয়ে নিয়েছি। তারপরে এখানে দিলাম কাজু বাদাম বাটা, তিল আর 4 মগজ একসাথে বেটে রেখেছি। এই মশলাটাকে জলে গুলে দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেলে পনিরগুলো দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করব। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই, যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম। তাছাড়াও আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর দেখাচ্ছি, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। নামাবার আগে অল্প একটু ঘি আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করিনি, যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম সেই জন্য আমি আর আলাদা করে গরম মশলা দিইনি। এইভাবে আজকে নিরামিষ পনিরের রেসিপিটা তৈরি করলাম, খেতে খুবই ভালো হয়। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।